গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমাদের দাদাভাইকে নিয়ে আজকে সকালটা স্টার্ট করেছি। উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো আজকে, কালকে রাত্রে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ব্রাশ করে নিচ্ছি, 8:30টার মতো হয়ে গেছিলো আজকে উঠতে উঠতে। তো ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতে হতে তোমার দাদাভাই একটা কথা বলতে এসেছিলো, মানে একটু চিকেন নিয়ে এসছে, তো আজকে বলতে এসেছিলো বলা হয়ে গেলো। দিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখছি আমার বড় মেয়ে উঠে স্কুলের পড়া করছে, স্কুলের পড়া করছে দিতে। দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম, দেখছি আমার শাশুড়ি মা ততক্ষণে রুটি, পিঠে আর কুঁদরি ভাজা, কুঁদরি আলু করে ভেজেছে। সকালের ব্রেকফাস্ট করেছে, কুঁদরি আলু ভেজেছে, রুটি করেছেন। উনি যতটা পারেন সকালে উঠে, আমার রাত্রে শুতে শুতে দেরি হয়ে যায়, ওই জন্য খুব একটা সকালেও আমি কোনো দিন উঠি, কোনো দিন উঠতে পারি না। আর রুটি হয়েছে। আর এদিকে তখন রুমে এসে আমার হাজব্যান্ড খাচ্ছিল, তো আমাকেও খাইয়ে দিল, বলে তোমার তো এখন কাজ করতে করতে বাচ্চা দেখতে দেখতে খাওয়ার সময় হবে না। কত ভালোবাসে বলো তোমাদের দাদাভাই। দিতে বড় মেয়ে চুল বাঁধতে চলে এসেছি, স্কুল যাবে। ও বললো মা চুলটা বেঁধে দাও। স্নান করেও ফ্রেশ হয়ে গেছে, দিয়ে খাবারও দিয়ে দিয়েছি। আর ওর সঙ্গেই আমার ছোটো মেয়েকেও তখন খাইয়ে দিলাম। ও সকালে উঠে গেছে, কিছু খেতে চাইছে না, কিছুই খেতে চাইছে না। জ্বরের জন্য ফিভার হয়েছিল, মুখটা এত খারাপ হয়ে গেছে, খেতে চাইছে না। দিয়ে আমার বড় মেয়ে রেডি হয়ে স্কুল বেরিয়ে গেল, ওর পাপা নিয়ে গেল আমার হাজব্যান্ড। তারপর আমি বাসি ঘর পড়েছিল, ঝাড়ু দিতে চলে এলাম। ঝাড়ু দিয়ে আমার মা, তো তোমরা জানো সবাই আছে, মাকে বললাম আমার চুলটা একটু আঁচড়িয়ে দাও। দিয়ে চুল আঁচড়ানো আপনার ছোটো মেয়েকে স্নান করিয়ে দিলাম। তখন 11:30 মতন বাজে। ওকে ফ্রেশ এই চুল আঁচড়াতে ও বলছে, ভিডিওর দিকে তাকিয়ে আছে আর হাসছে। একটু আদরও করে নিলাম, ভীষণ ছোট তো ভীষণ বদমাস, সারাদিন বকা খায়, একটু আদর করার সময় হয় না আমার কাজের জন্য। তারপর স্নান করিয়ে ওকে একটু বেদানা ছাড়িয়ে দিলাম, যেহেতু ও কিছু খাচ্ছে না, জ্বর এসেছিলো, তো ফলটাই খাচ্ছে। ফলের মধ্যে আপেলটা খেতে খুঁজে না একদম, আর বেদানাও খুব ভালোবাসে। তো প্রত্যেক দিন স্নান করার পর বেদানা দিয়ে দিই। আগে ছোটোবেলায় রস করে দিতাম, তারপর যখন বড় হলো 1.5-2 বছর থেকে ওকে এরকমই দিই, এরকমই খায়, হজমও করে। বেদানা দিলেও খুব খুশি বেদানা দেখে। তারপর বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। আজকে তরকারি পাতি, কালকে আমার মা চলে যাবে, ওই জন্য রান্নাটা আজকেই আমি করে আমার নিজের হাতে মাকে খাওয়াবো। মনটাও একটু খারাপ, মা চলে যাবে। এখানে করলা ভাজার জন্য করলা কেটেছি, আর বেগুন, পটল এগুলো সব কাটা আছে। বেগুন পটল ভাজবো আর করলা ভাজবো। আর আজকে চিকেন একটু করব, কারণ কালকে মা সকালেই চলে যাবে, মাকে আসার পর থেকে নিরামিষই খাওয়ানো হচ্ছে, ওই জন্য চিকেন করবো। এবার রান্নাঘরে চলে এসেছি, ভীষণ গরম, এত গরম, সেই বৈশাখ মাসের মতন গরম, যেমন থাকা যাচ্ছে না রান্নাঘরে, এত গরম। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটলগুলো ভাজতে ভাজতে তখন পটল ভাজা হয়ে গেল, বেগুনও ভাজা প্রায় কমপ্লিট। বেশি কিছু করিনি, সিম্পলই রান্না, আমাদের ভাজাভুজিটাই প্রত্যেক দিন বেশি হয়। তারপর সেখানে ভাজা হচ্ছে বেগুনগুলো, আমি বললাম তো চিকেনের জোগাড়টা করে দিই। চিকেনের পেঁয়াজ রসুন সব আমার মা, শাশুড়ি মা ছাড়িয়ে রেখেছিলেন। তারপরে মশলাটা করে এখানে আজকে সিম্পল চিকেনটা করছি। এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আমি আজকে আর বেশি কিছু বাইরের মশলা, চিকেন মশলা বলুন, গরম মশলা কিছু ইউজ করিনি। আমাকে গরমে প্লেন, আমার মায়েরও গরমে প্লেন ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে আছে, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভাজা হলে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ চিকেনে আমি হলুদ মাখাইনি কোনো রকম। চিকেনে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম, কোনো রকমের হলুদ নুন তেল আমি মাখাইনি, ওই জন্য হলুদটা বেশি করে দিয়ে দিলাম। তারপর সেই মশলাই কষতে কষতে ধনেপাতা, টমেটো এগুলো দিয়ে দিলাম। মশলাটা না কষলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। আর ধনেপাতা অনেকে চিকেন করার পর দেয় বন্ধুরা, কিন্তু না, মানে আমার ধনেপাতার গন্ধটা ঠিক পছন্দ হয় না, কোনো দিনই আমি ভালোবাসি না। আমার শীতকালেও ধনেপাতা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে আনে, কিন্তু আমার ভালো লাগে না। ওই জন্য আমি মশলার মধ্যেই দিয়ে দিই ধনেপাতাটা, যাতে মানে কষতে কষতেই ধনেপাতার গন্ধটা ছেড়ে যায়, বেরিয়ে যায়। মশলাটা কষা আমার রেডি, খুব করে ভেজে নিয়েছি, আদা রসুনের গন্ধও চলে গেছে। এরপর চিকেনটা দিয়ে দিয়েছি।
চিকেন এনেছিল আমার হাজব্যান্ড, তো আমি লেবু দিয়ে ধুয়ে খালি লেবু দিয়েই করেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, কারণ ভিনিগার নেই আমাদের বাড়িতে, শেষ হয়ে গেছে, আর দোকানেও নেই আমাদের। ওই জন্য দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কষতে 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 আমি ভীষণ করে আগে কষে নিই, তারপর জল দিই। ভীষণ করে না কষলে না আমাকে ভালো লাগে না মশলাটাই। মানে অনেকে আছেন আপনারা কীরকম কে, সবাই একরকম তো রান্না করে না। তো ওই জন্য মশলাটায় চিকেনটা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে নুন হলুদ সব কিছু চিকেনের ভিতর ঢুকে যায়। পুরো কষিয়ে নেওয়া কমপ্লিট। পিছন থেকে আমার ছোটো মেয়েও খুব বিরক্ত করছে, কোলে উঠবে বলে। আর দাঁড়াও বাবা, আমি একটু চিকেনের প্লেন রেসিপি করেছি বন্ধুরা। আমাকে না একদম এত গরম, তার মধ্যে আমাকে একদম ভালো লাগছে না বাইরের কিছু, ওই জন্য। আর মনটাও খারাপ, কাল মা চলে যাবে, 2 দিন এসেছিলো, কত ভালো লাগছিল, কি করব। তারপর চিকেনে একটু নুন দিয়ে দিলাম, নুন না দিলে, পেঁয়াজ ভাজায়ও নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা জলদি ভাজা হয়। তারপর হালকা করে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার কষবো চিকেনটাকে ভালো করে। কষতে 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 দেখবেন যখন তেল ছেড়ে আসছে, আমি এরকমই করি, যখন তেল ছেড়ে আসে চিকেনে তখনই জল দিয়ে দিই, একটু ঢাকিয়েও দিই। তো চলুন, কষা হয়ে গেছে, আমি ঢাকিয়ে দিই এখন। ঢাকিয়ে যে আমার চিকেন রেডি। একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিতে দিতে আমি একটু বাইরের কাজ, মানে আমার কাপড় ছিল সেগুলো কেচে, আর আস্তে আস্তে আছে গরম গরম ভাত হয়েছে, আর করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এগুলো তো ভাজা করেইছি। আর এই যে আজকে চিকেন, সিম্পল রেসিপি। তো করে আর স্নান হয়ে গেছে আমার, স্নান করে চলে এসেছি খেতে বসে পড়েছি বন্ধুরা। ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, সেই সকালে কখন আমার তোমার দাদাভাই খাইয়ে দিয়েছিল একটু। তো চিকেনটা জাস্ট সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। তারপরে খেয়ে দিয়ে চলে এসেছি। আমি কালকে বলেছিলাম আমার নেক্সট ব্লগে দেখাবো যে আমার কি কি শপিং গেছিলাম বন্ধুরা। আমার বাবার জন্য, মানে আমার বাবার বাড়ির বাবা আর কি, শ্বশুরমশাই নয়, বাবার জন্য শার্ট কিনেছি, আর মায়ের জন্য শাড়ি। যেহেতু মা পুজোতে দিতে এসছে, আমি কীরকম করে খালি হাতে পাঠাতে পারি, বেশি কিছু করিনি। আর 2 মেয়ের ড্রেস পছন্দ হলো না, তো আরেকদিন অন্য জায়গায় গিয়ে দেখবো। আর 2টা নাইটি কিনেছি বন্ধুরা, আমার একদম নাইটি ছিল না। তো টাটা।